দীপুমণি, কত দাপটের মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী, এরপরে আবার কি শিক্ষামন্ত্রী। সেম 17 বছর আগে তারা মন্ত্রী থাকা অবস্থায় আবার আরেক দলরে এই রকমের আসামি বানায় ফালায় রাখছে। ওদের বাপ মরতো, মা মরতো, ছেলে মরতো, বোন মরতো, দাদা মরতো, কিন্তু তাদেরকে আসতে দিত না। কত নাটক টাটক করে আইসা কোনো রকমে প্যারোলের নামে মুক্তি দিয়া জানাজাটা পরে আবার হ্যান্ডকাপ লাগে, আবার টেনে নিয়ে যায়। যদিও আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার হৃদয়ে কষ্ট আছে নাকি নাই? এত আস্তে করলে মনে কষ্ট আসেনি? তো প্যারোলে যে মুক্তি দেয়, এই প্যারোলের মুক্তিটা আমি মনে করি 3 দিন দেওয়া দরকার। কারণ আমরা সুখ পালন করি মূলত কয়দিন? 3 দিন। আমার আব্বা মরে গেছে, আমার আম্মা মারা গেছে, অমুকের স্বামী মারা গেছে, অমুকের কি বলে স্ত্রী মারা গেছে, ছেলে মেয়ে মারা গেছে। তার মধ্যে কিন্তু একটা কি থাকে? একটা দুঃখ কষ্ট থাকে। তো এই লোকটাকে আপনি হ্যান্ডকাপ পরাইয়া জেলখানা থেকে আনলেন, আইনা জানাজা পরে এখান থেকে টেনে এসে আবার জেলখানায় ঢুকায় দিলেন, এটা কখনো মানবতা হতে পারে না। আপনি তাকে 3 দিন সময় দেন, সুখতাপ করুক, প্রয়োজনে আপনি পুলিশের পাহারা দিবে। কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে এই সুযোগটাকে আমরা ভালো কাজে না ব্যবহার করে খারাপ কাজে কি করি? ব্যবহার করি। তো যাই হোক, সেদিকে গেলাম না, আমি শুধু বুঝাইতে চাইলাম ক্ষমতা কি চিরদিন থাকে না? এটা চলে যায়। আবার দেখেন, ক্ষমতার পিঠ হলো 2টা। বলেন কয়টা? এক পিঠে সেলিউট, আর এক পিঠে লাথি। যেই পুলিশ আপনাকে এখন সেলিউট দিচ্ছে, যেই পুলিশ আপনাকে স্কট দিয়ে নিয়ে যাচ্ছে, সামনে পিছে বাঁশি বাজাচ্ছে, হরনওয়ালা গাড়ি বাজাচ্ছেন, কেত কেত করে আসতেছে, রাস্তা খালি করো, নেতা আসতেছে, পুলিশ তাকে দেখার পরে সেলিউট দেয়। এই পুলিশই আবার যখন ক্ষমতা থেকে নামে তারে পিটায় নাকি পিটায় না? পিটাইতে পিটাইতে ল্যাংড়া করে ফেলে। তাহলে ক্ষমতার পিঠ কয়টা? এটা দেখে আমরা শিক্ষা নেই না। আমরা শিক্ষা, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা অতীত থেকে শিক্ষা নেই না। বড় বড় কথা মুখ দিয়ে আমাদের বলা যেন একটা কি অভ্যাসে পরিণত হয়েছে। মোমেন জানে ক্ষমতা, সম্পদ, হায়াত চিরদিন থাকে না। আমার কলিজার ভাইয়েরা, বারবার আল্লাহ পাক বলছেন ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি আবার নিয়ে যাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা আজকে আছে, কালকে নাই। ক্ষমতা দেয় কে? একটু জোরে বলবেন। আবার ক্ষমতা ছিনায় কে নেয়? চিন্তা করেন, এই যে গত পরশুদিন দেখলাম বাংলাদেশের প্রভাবশালী একজন রাজনীতিবিদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যিনি তার মতো করে উলট পালট করে দিয়েছিলেন, যে যেদিক দিয়ে যেত খবর হইতো যে মন্ত্রী আসতেছে, আপনারা দেখেছেন তার হাজব্যান্ড মারা গেছে, সে কতটা অসহায়, স্বামী মারা গেছে, পাশে থাকতে পারেনি। যেই লোকের উপরে শিক্ষা ব্যবস্থায় কেউ কোনো কথা বলতে পারে নাই। আমরা বারবার চিল্লাইছি যে এই শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েকে নাস্তিকতার দিকে ঠেলে দিবে, এই শিক্ষা ব্যবস্থা ছেলে মেয়েগুলাকে ভিন দেশের গোলামে পরিণত করবে, মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। এই রকমের কাজগুলা যিনি করেছেন, ক্ষমতা নাই, এখন তিনি অসহায়, তার পাশে কেউ নাই। নিজের স্বামী মারা গেছে, কিন্তু স্বামীর পাশে থাকতে পারে নাই, খেদমত করতে পারে নাই। নামটা মনে আছে আপনাদের? বলেন কি নাম? ক্ষমতা এটাই, কচু পাতার পানি। কচু পাতার মধ্যে দেখবেন পানি পড়লে কেমন টলমল করে জ্বলে। এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? ঠুস করে পড়ে যায়। সেম জিনিস ক্ষমতা, কখন যে চলে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যখন ধরি আমার হাত থেকে তারা কেউ বাঁচাতে পারে না। ফেরাউনের চাইতে শক্তিশালী শাসক তো কেউ ছিল না, নমরুদের চাইতে শক্তিশালী শাসক কেউ ছিল না, কারুনের চাইতে ধনী ব্যক্তি তো কেউ ছিল না, আবু লাহাবের চাইতে ক্ষমতাধর। আবু লাহাবের ক্ষমতা ছিল 4টা, টাকা ছিল, লাঠিয়াল বাহিনী ছিল, অহংকার ছিল, সম্পদও ছিল তার, ক্ষমতাও প্রশাসনের ক্ষমতাও ছিল, মিডিয়াও ছিল তার, কিন্তু আল্লাহ যেদিন ধরলেন তারে কেউ বাঁচাতে পারে নাই। আবু লাহাবের ক্ষমতা ছিল 4টা। কয়টা? নাম্বার 1 ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা তার হাতে। নাম্বার 2 পুরা মিডিয়া মক্কার তখন তার হাতে।
পচার মাধ্যম তার হাতে। নাম্বার 3, সম্পদের কোনো অভাব নাই, লাঠিয়াল বাহিনী তার কাছে। আপনি চিন্তা করেন তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। খেয়াল করেন, আল্লাহ যেদিন ধরবে। এই জন্য বলি, মানুষের উপর অত্যাচার করেন না, মানুষের ক্ষতি করেন না, কারণ আপনার ক্ষমতা, আপনার সম্পদ, আপনার অহংকার চিরকাল থাকবে না। থাকবে না, কি জোরে বলেন। আপনি নিজের জীবনের চাইতে, নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে যদি রাসূলকে একটু কম ভালোবাসেন, তবুও আপনি মুমিন হতে পারবেন না। এই কথাটা কতটা লুট কথা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যে ব্যক্তি তার মা বাবার চাইতে, সন্তানের চাইতে, তার আওলাদদের চাইতে, এমনকি অন্নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। একটু খেয়াল করেন, রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবে, তার ছেলে মেয়ে, তার মা বাবা, এতটুকু বলেন না, এরপরে বলেন অন্নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ওই লোকটা কখনো মুমিন হতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, আমি আপনি যদি মুমিন হতে হই, রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু রাসূলের ভালোবাসা আমরা প্রমাণ দিতে পারি না। আমাদের কাছে ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধুবান্ধব, দলের নেতা নেত্রী, এমনকি নিজের পীরকে রাসূলুল্লাহর চেয়ে বেশি মর্যাদা দেয়, এরকমের মানুষ আমাদের সমাজে আছে নাকি নেই? আছে। এই লোক কখনো মুমিন হতে পারবে না। এই কথা মোল্লার না, রাসূলুল্লাহর। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আমাদের আচার আচরণে বোঝা যায় না যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আপনি দেখেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তিনি কি মানুষের উপরে কোনো অত্যাচার করেছেন? করেন নাই। তিনি মক্কা বিজয়ের পর মক্কার কোরাইশের নেতারা ভয় পেয়ে গেল যে এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা চলে গেছে, আমরা অতীতে তাকে যে পরিমাণ কষ্ট দিছি, হতে পারে সে আমাদের প্রতি প্রতিশোধ নিবেন। কিন্তু রাসূলুল্লাহ কি প্রতিশোধ নিলেন না তাদেরকে মাফ করে দিলেন? তাদেরকে মাফ করে দিলেন। রাসূলুল্লাহর চাচা বীর আমির হামজা, তিনি খবর পাইলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একজন ব্যক্তি আক্রমণ করেছে, তাকে রক্তাক্ত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় পড়ে আছেন। রাসূলুল্লাহর চাচা তখনও ঈমান আনে নাই, আমির হামজা তখনও ঈমান আনে নাই। বাতিজার উপরে আঘাত হয়েছে, এই কথা শোনার পরে তিনি দৌড়াইয়া বাতিজার কাছে যায়, বললেন, বাতিজা, তোমাকে আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি। কে তোমাকে আঘাত করেছে, কে তোমার মাথায় আঘাত করেছে, আমাকে নামটা শুধু বলো, আমি তার মাথাটা তার দেহ থেকে আলাদা করে দেব। আল্লাহ রাসূল তাকায় বললেন, চাচা, কারো মাথা আলাদা করে আমাকে খুশি করতে পারবা না, প্রতিশোধ নিয়ে আমার জন্য কাউকে খুশি করতে আমাকে পারবা না। কে আমাকে মারলো তাকে উল্টা তুমি আক্রমণ করে আমাকে খুশি করতে পারবা না। চাচা, আমি খুশি হব তখন যখন তুমি হামজার জবানে আল্লাহর কালিমা শুনতে পাবো। এবার রাসূলুল্লাহর চাচা হযরতে হামজা বললেন, বাতিজা, বুঝে গেছি তুমি প্রতিশোধে বিশ্বাস করো না, তুমি যে নবী আমার আর কোনো সন্দেহ নাই। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমির হামজা
আমার কলিজার ভাইয়েরা, ইসলামের জন্য তার জীবনকে এমনভাবে বিলায় দিলেন, উহুদের যুদ্ধে তার দেহটাকে 70টা টুকরা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সে হামজাকে শহীদদের সর্দার বানায়া দিলেন। উহুদের ময়দানে আপনারা যে উমরা করছেন, যারা গেছেন, সেখানে একটা কবরস্থান আছে, 70 জন শহীদ সেখানে শুয়ে আছে। হযরতে হামজার কবর 70টা টুকরা করা হয়েছে তার দেহটাকে ইসলামের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত জুমায় যেখান থেকে শেষ করেছিলাম, রাসূল আসছেন লোক তৈরি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ তৈরি করলেন। আল্লাহু আকবার বলেন। কি মানুষ তৈরি করলেন? সোনার মানুষ। এক কথায় যেই মানুষগুলা মানুষের জীবনের সম্পদের জন্য জম ছিল, সেই মানুষগুলা কালিমা পড়ার কারণে তারা মানুষের সম্পদের ইজ্জতের পাহারাদারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমাদের মধ্যে সেই চরিত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে পৃথিবীতে যত ধর্ম বিধান আছে সমস্ত বিধানের উপরে যেন ইসলামকে তিনি বিজয় করে দিতে পারেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, কে কি করে সব ব্যাপারে আমার আল্লাহ অবগত আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর প্রশংসা করতে যে আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে যে আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কিন্তু কাফেরের ব্যাপারে তিনি কঠোর। আল্লাহর নবী কুফরের ব্যাপারে ছিলেন শক্ত, মুমিনের ব্যাপারে ছিলেন রহম। রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তিনি ছিলেন রহম দিনওয়ালা। তারাহুম রুক্কাআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে কুফরি হয়, আল্লাহর সাথে যেখানে কুফরি করা হয়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই ব্যাপারে কঠোর। তিনি কাফেরদের সাথে কোনো আপোষ করতেন না, দ্বীনের ব্যাপারে তিনি কাউকে কোনো ছাড় দিতেন না। কিন্তু রহমাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তিনি ছিলেন রহম দিনওয়ালা। নবীজিকে মায়ার নবী, রহমতের নবী বলা হয়, কিন্তু রাসূলুল্লাহ মুমিনদের ব্যাপারে রহমত। যারা ঈমান আনে না তাদের ব্যাপারে রাসূল রহমত। দিল তিনি দেখান নাই, কারণ আল্লাহর সাথে যে শত্রুতা করে সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে পারে না। আমরা কিন্তু, মনোযোগ দেন, আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে ইসলামকে বিসর্জন দিয়ে সমাজ টিকানোর জন্য আত্মীয়তা করতে যায়। যেমন দুইটা উদাহরণ দিই। ইসলাম যেভাবে বলছে আমরা সেভাবে করি না, সমাজ যেভাবে চায় সেভাবে করি। যেমন ছেলে মেয়ের বিয়ার যে অনুষ্ঠানগুলো হয়, দেখা দেখির বিষয়টা, ইসলাম বলছে ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখবে, তারা কথা বলবে, ভালো লাগলে তাদের মধ্যে বিয়ে হবে। কিন্তু আমাদের দেশে বউ মাইয়া দেখতে চায়, ছেলেরে নেয় না চাচা, যেটা স্বাস্থ্য ভাই, খালতো ভাই, দুলাভাই নিয়ে যায়, দুলাভাই নিয়ে যায়। আবার দেখবেন বিয়ের অনুষ্ঠানে যদি আপনি ইসলাম করেন, যে আমি ইসলাম ছাড়া কোনোটা করব না, মুরব্বীরা আপনারা ধমকি দিয়া বলবো সব জায়গায় ইসলাম করো না। আমরা কি কম বুঝিনি? একথা বলে কি বলে না? কিন্তু রাসূলুল্লাহ ইসলামের ব্যাপারে কাউকে এক তিল পরিমাণ ছাড় দেন নাই, কারণ মোমেন সব সময় খুশি করতে চায় কাকে?